64 19-এর 6 15-র 16 এটা সাধারণভাবে আমরা খুবই সাধারণভাবে করব 5x এটা গুণ করে দেবো। দেখো 3 × 5 = 15x মাইনাস 15x এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 20x এটা 7 দিয়ে 15x² এটা x 3 সাথে 21 প্লাস 21x মাইনাস প্লাস 35 মাইনাস 35 হয়ে যাবে। এবার ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস আগে এমনিতে আমরা এই গুণটা করে নিচ্ছি 4x² মাইনাস 4x মাইনাস 9x প্লাস 9 এই করে নেওয়ার পরে আমরা এবার x² গুলোকে এই পাশে এনে দেব। দেখো 5x 25x প্লাস 46x 46x মাইনাস 15x² আর সংখ্যাটা এখানে 35 ইকুয়াল টু 6 মাইনাস এটা 4x² ইন্টু 12x² হয়ে যাবে। এখানে এটা 12x² ভুল হয়েছে 3 4 12x² মাইনাস 20 প্লাস 20 তাহলে মাইনাস 12x² এটা হবে 12x প্লাস 27x মাইনাস 27 এই হয়ে গেল। এবার তাহলে এবার 12x² দুই দিকে সমান থাকলে কেটে দেওয়া যাবে। এবার 46x এটা 27 আর 12 39x মাইনাস 39x ইকুয়াল টু হচ্ছে এখানে 27 তার থেকে 6 বাদ 21 মাইনাস 21 প্লাস 35 প্লাস 35 তাহলে এটা হবে 39 7x প্লাস 7x ইকুয়াল টু হচ্ছে এটা 4 1 তাহলে x ইকুয়াল টু হচ্ছে 14/7 সুতরাং x ইকুয়াল টু 2। এটা খুব সাধারণভাবে অন্য কোনো নিয়মে যাওয়ার দরকার নেই। আচ্ছা এইবার এইটাও তাই করব। দেখো 3 × x² মাইনাস 8x প্লাস 16 প্লাস 5 × x² মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে এটা গুণ করছি 8x² মাইনাস 2x মাইনাস 20x প্লাস 5 মাইনাস 40 এবার 3 দিয়ে গুণ করতে হচ্ছে। এখানে 3x² মাইনাস 24x প্লাস 16 প্লাস 5x² মাইনাস 30x প্লাস 45 ইকুয়াল টু 8x² মাইনাস 18x মাইনাস 35 ছোট করলাম। আচ্ছা এইখানে থেকে এই দুটো যোগ করলে 8x² মাইনাস 24x আর 54x 16 আর 45 61
ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 35। তাহলে এইবার 8x স্কোয়ার কেটে দিলাম, और माइनस 54x প্লাস 18x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 35 মাইনাস 61, और এই জায়গাটাতে করি তাহলে 36, 18 বাদ দিলে 36x माइनस 5 के 6 6 3 9 माइनस एटो माइनस दुटी माइनस होच्छे। अच्छा आरेकबार देखছি 3 इंटू एक्स स्क्वायर माइनस 8x प्लस 16 5 इंटू एक्स स्क्वायर माइनस 6x प्लस 9 इक्वल टू 8x स्क्वायर माइनस 2x माइनस 20x माइनस 20 और 2 এটা 22x হবে। এই জায়গাটায় ভুল হয়েছে, এটা 22x। তাহলে এই 18 এর জায়গায় এখানে প্লাস 22x হবে, এই যে 22x। তাহলে কত হবে 22x 54 থেকে 22 চলে গেলে 4 32 না 2 2 माइनस 32x माइनस 32x इक्वल टू হচ্ছে 5 के 6 माइनस 96 54 থেকে 22 32 আর এটা হচ্ছে 6। তাও একটা গন্ডগোলের হচ্ছে, তার কারণ এখানে আমরা যদি 3 বসাই 3-এতে এটা সমীকরণটা সিদ্ধ করবে না, কাজে কোথাও একটা ভুল হয়েছে হয়তো। আরেকবার দেখি 3x স্কোয়ার মাইনাস 24x প্লাস 45 316 করা হয়নি এখানে 48, তাহলে 48 আর হচ্ছে 45, 48 আর 45 8 5 13 93, এটা হবে 93 93। তাহলে এই জায়গাটায় এইখানে গিয়ে এখানে হবে 35 আর হচ্ছে 93 माइनस 93। তাহলে যোগ করলে কত হবে 93 আর 35 93 35 5 3 8 কত 128। তাহলে 32x ইকুয়াল টু হচ্ছে 128, সুতরাং x ইকুয়াল টু 128 বাই 32, সুতরাং x ইকুয়াল টু 4। এটা অ্যান্সার হলো। তারপরে আসছে 18 নম্বর। এই অঙ্কটা তাই এই নিয়মেই করতে হবে, কোনো দরকার অন্যরকম নিয়মে যাওয়ার দরকার নেই। এইটা করা যেতে পারে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি মতো করা যেতে পারে, তাতেও যে খুব লাভ হবে তা না। এটা দেখা যেতে পারে 3 ইন্টু y স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 প্লাস 5y। আর এটাকে যদি আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি করি তাতে লাভ হবে না, তার থেকে এমনি ভেঙে দেওয়াই ভালো। 4y স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 দুগুণে 12y প্লাস 9, এটা মাইনাস আসছে মাইনাস ওয়াই স্কোয়ার
মাইনাস 2y মাইনাস 1 প্লাস 1। তাহলে এই প্লাস 1 মাইনাস 1 এই দুটো কেটে যাবে। এখানে 3y স্কোয়ার মাইনাস 3×30y প্লাস 75 প্লাস 5y ইকুয়াল টু এই 3y স্কোয়ার। আর এখানে ওয়াইটা হবে প্লাস 10y, 1 1 কেটে যাবে, এখানে প্লাস 9, 3y স্কোয়ারও কেটে যাবে, লেখার দরকার নেই। তাহলে এখানে মাইনাস 30y আর প্লাস 5y মাইনাস 25y প্লাস 75 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 10y। এই 75টা ওই পাশে দিয়ে দিলেই হয়। y মাইনাস 10y আর এটা হবে ইকুয়াল টু হবে মাইনাস 75 প্লাস 9। তাহলে 25 আর 10 35 ইকুয়াল টু 66। হ্যাঁ, তাতে একটা গন্ডগোল হয়েছে, আরেকবার দেখছি। 5 দুগুণে 10y আর এইটা হবে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12y আর এটা মাইনাস 2y 10y। এটা মাইনাস, প্লাস মাইনাসের খুব গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে প্লাস এখানে 12 আর 2 14 হবে, এটা 14 হবে। আর এখানে তার থেকে 25y মাইনাস 14y ইকুয়াল টু, এটা ঠিক আছে। তাহলে এটা অর এটা মাইনাস 14y, এটা এখানে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস 11y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 66। তাহলে 11y ইকুয়াল টু হচ্ছে 66। সুতরাং y ইকুয়াল টু হচ্ছে 66/11। সুতরাং y ইকুয়াল টু 6। এটা এখানে 6 বসিয়ে আমরা দেখতে পারি যে এখানে সমীকরণকে সিদ্ধ করছে কিনা। সিদ্ধ করে যাবে।